আইনি যুদ্ধ করেছে বগুড়া করে আমাদের সবার প্রিয় জনাব অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম উপস্থিত রয়েছেন। আমার আর এক সহযোদ্ধা যিনি ইন্তেকাল করেছেন আমার গফুর ভাই, তার যোগ্য উত্তরসূরি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সুমন, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে নিশিন্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল ইসলাম রাফি, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শেখ মানিক আলামিন পেস্তা, বিশেষ করে এই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অর্থ ওয়ার্ডের মুরব্বী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমারও মুরব্বী সাবেক সাধারণ সম্পাদক উপদেষ্টা আল্লাহ আতাউর রহমান টুকু ভাই, এছাড়া আমার আর এক প্রিয় মানুষ যিনি এই ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত হয়েছেন, আপনাদেরকে নির্বাচিত করেছেন, যার প্রতি বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, সে আস্থার মর্যাদা দিয়েছে বিধায় বারবার নির্বাচিত হয়েছে আমার সদর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যারা বোঝাতে করেছে সহ এখানে আমাদের অনেক নেতৃত্ব আমাদের পিছনে রয়েছে। আমি সামনে ভবিষ্যৎ মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি সবার প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সবার বক্তব্য থেকে একটি কথাই আসছে যে ওয়াজের আয়োজন নিয়ে কোনো কমতি নাই, কিন্তু ওয়াজের যারা শুনবে সেই মুসল্লিদের আগমন কম, এটা নিয়ে সবার আক্ষেপ। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা থেকে আমি কথা বলতে চাই। যে পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে, যে পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে এবং সেই পরিমাণ বক্তারা বক্তব্য রাখছে, সেটা যেরকম সত্য, তার কারণ এইরকম পরিবেশ আগে ছিল না। আর ওয়াজ মাহফিল করতে গেলে থানা পুলিশের অনুমতি, লোকাল আওয়ামী লীগ নেতাদের অনুমতি, জেলা প্রশাসনের অনুমতি, অনেক বাধা। এটি মুসলিম অধ্যুষিত দেশে এরকম কোরআন থেকে তাফসীর করার জন্য, হাদিস থেকে তাফসীর করার জন্য সরকারের অনুমতি, এরকম একটি অসভ্য দেশের নাগরিক আমরা ছিলাম। তো সেখান থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছে। কিন্তু এই পরিত্রাণের পরে এই সময়েরই সবচেয়ে বেশি ওয়াজ হচ্ছে, এটা একটা যেমন কারণ। আরেকটি কারণ আমরা একটু উপলব্ধি করছি, সেটা হলো এটি কোশ্চেনে আমাদেরকে যখন প্রধান অতিথি হিসেবে নাম দেওয়া হয়, আমাদের সঙ্গে রাজনৈতিক পরিচয় থাকে। আপনারা প্রশ্নটা করেন এবং আমাদের রাজনৈতিক পরিচয় জেনে জানার বই কিন্তু আপনাদের আসে। কিন্তু কিছু কিছু ওয়াজে আমরা দেখি প্রধান বক্তা হিসেবে যিনি আসেন, উনি বক্তার পাশাপাশি উনি অনেক রাজনীতি বক্তব্য দিয়ে থাকেন। এটা নিয়ে আমি মনে করি অনেক মানুষের মধ্যে একটু বিরক্তি চলে আসছে। এবং এখানে যারা প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তাদের পরিচয় কিন্তু এখানে মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, এরকম বক্তব্য শুনেই কিন্তু আমরা এখানে আসি। রাজনৈতিক কোনো পরিচয়ে তারা এখানে আসেন না। ততই এখানে তারা যখন হাদিস থেকে কোরআন থেকে তাফসীর করবেন, সেটাই মানুষ প্রত্যাশা করে। তার বাইরে অনেক বক্তা, আমি সবার কথা বলবো না, কিছু কিছু বক্তা তারা এই ওয়াজ মাহফিলগুলোতে তাদের একটি দলীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে যেভাবে জিম্মি করার চেষ্টা করে, মানুষকে যেভাবে প্রেসার দেওয়ার চেষ্টা করে, সেই কারণে এই ওয়াজের প্রতি আমি মনে করি মানুষের দিন দিন একটু অবহেলা চলে আসছে। মানুষের এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। এখন আমাকে দাওয়াত করছেন তখন আমি কিন্তু বলছি যে আমাদেরকে বাদ রেখেই আপনারা করেন। আপনাদের ওয়াজ মাহফিল, আমাদের দোয়া থাকবে, সহযোগিতা থাকবে। ওয়াজ মাহফিলে আমরা না যাই, আমরা সবসময় বিনয়ের সঙ্গে এই কথাই বলি, কিন্তু এটা একটা কালচারে পরিণত হয়েছে, যার পরে আমাকে আসতে হয়। আমার রাজনৈতিক পরিচয় আছে এই প্রস্তাবে, আমি তো রাজনীতির বাইরে কথা বলতে পারলাম না। অতএব আমি দুটো কথা বলতেই পারি, কিন্তু বক্তার যদি রাজনৈতিক কথা বলে সেটা তো মানুষ সাধারণভাবে নেবে না। এটা সবাইকে ভাবতে হবে। যারা ওয়াজ করেন, যারা বক্তা, তাদের প্রতি আহ্বান রাখবো, আপনারা এটা মাথায় রাখবেন। মানুষের মনটা নষ্ট করবেন না দয়া করে। মানুষ যে বিশ্বাস নিয়ে, যে আস্থা নিয়ে আপনাদের সামনে বসে হাদিস থেকে কোরআন কথা শোনার জন্য, কোরআন থেকে কথা শোনার জন্য, সেখানে তাদেরকে সেটাই আপনারা কথা বলবেন। তার কারণ এখানে আপনারা হাদিস কোরআনের বাইরে গিয়ে আপনারা দয়া করে রাজনীতির কথা বলবেন না। রাজনৈতিক কথা বলার জন্য রাজনৈতিক পথ ব্যবহার করুন, তারপরে বলুন, তার বাইরে দয়া করে বলবেন না। যাই হোক, আমি আপনাদেরকে অনেক
মানে হয়তো অপ্রাসঙ্গিক কথা বলেছি, আমি কথা বাড়াবো না। আজকে এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আজকে আমরা অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, আপনারা জানেন এই যে সুমন যে কথাটা বলল, ও কিন্তু আবেগ প্রবণ হয়ে গিয়েছিল। তার বাবা গফুর ভাই আমাদের 17 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মাটিডুলি মোড়ের আন্দোলন সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যেখানে আমরা নেতৃত্ব দিয়েছি। গফুর ভাই সবসময় আমার পাশে, ওই মোটা মানুষটা সবসময় রাজপথে থেকে আন্দোলন করেছে। একটি দাবি ছিল, সে দাবিটা কি ছিল? এটি এই দেশে যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এই দাবিটা। জাস্ট এই দাবিটুকুর কারণে ওনার বিরুদ্ধে প্রায় 30 থেকে 40টি রাজনৈতিক মামলা করা হয়েছিল। এই কারণে ওই অসুস্থ মানুষ, ওপেন হার্ট সার্জারি করা মানুষ, তাকে জেল খাটতে হয়েছে। জেল খাটতে যে উনি জেলখানার মধ্যে, আমরা জানি যে জেলটা এমন অসুস্থ হয়ে পড়েছিল, উনি জেলখানায় ওনার শেষ করে করে এই তোমার অবস্থা, আল্লাহ ওনাকে রক্ষা করেছে। এমন উদাহরণ লক্ষ লক্ষ রয়েছে বাংলাদেশের মাটিতে। আমরা যারা মজলুম, যারা এদেশের মানুষের কথা বলতে দেয়, এদেশের গণতন্ত্রের কথা বলতে দেয়, দেশের মানুষের বাক স্বাধীনতা ফেরানোর জন্য, ভোটাধিকার ফেরানোর জন্য কথা বলতে যে, আমরা সহ সারা বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত ছিলাম। আমরা সহ আমাদের ব্যক্তি বেগম খালেদা জিয়া বিপদগ্রস্ত ছিলেন। আমাদের নেতা দেশটায় তারেক রহমান, যিনি এখনো দেশে ফিরতে পারেন নাই, উনি এখন পর্যন্ত বাংলাদেশে আসার জন্য আকুতি জানাচ্ছেন, কিন্তু এখনো আমরা তাকে খুঁজে পাই নাই। তেমনি ভাবে এই বিপদ মুহূর্তগুলো আমরা পার করেছি। কেন পার করেছি? একটি সরকার ছিল, যে সরকার জনগণের বিরুদ্ধে, জনগণের ভোট ছাড়া তার বারবার নির্বাচন করেছিল। এই আক্ষেপে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে, তাদের বিদায় ঘটিয়ে দিয়েছে। আজকে আমার বক্তব্য যে এই পরিবেশ ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কে কোন দল করি সেটা বড় কথা নয়। এই দেশের বিরুদ্ধে এই বর্তমান গণতান্ত্রিক যে পরিবেশ বিরাজ করছে, এই পরিবেশের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত এবং তাদের রেখে যাওয়া এই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা রয়েছে, প্রতিটি অফিস আদালতে এখনো রন্ধ্রে রন্ধ্রে তারা বসে রয়েছে। তারা সুযোগ পেলে সরকারকে ছো মারছে, সরকারকে সবল করার চেষ্টা করছে। আমরা মনে করি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এই ষড়যন্ত্র মাটি চাপা না দেওয়া পর্যন্ত। তার কারণ এ দেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তার কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে এই দেশের এই অবস্থাকে ধরে রাখি, এবং আগামী দিনে আমরা যে নির্বাচন আসবে তার জন্য আমাদের প্রস্তুতি থাকবে। আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। আপনাদের কাছে আমি একটি মিনতি করার জন্য আমি বলবো, সেটা হলো আমাদের মা, আপনারা যাকে বারবার ভোট দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনারা একটি ভোটের মাধ্যমে, আপনার একটি ভোট দিয়ে এমপি বানানোর জন্য ভোট দিয়েছেন, কিন্তু হয়ে যায় প্রধানমন্ত্রী। এমন একটি গরিবী আসনে আমরা বসবাস করি। আপনার ভোট আপনি দেন, একটি ভোট দেন, আপনার ভোটে যে নির্বাচিত হয় উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। সেই মা বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। উনি দীর্ঘ 6টি বছর জেলখানায় ছিলেন। উনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয়, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। এবং যারা শহীদ হয়েছে বিগত আন্দোলন সংগ্রামে, প্রায় 1,500 থেকে 2,000 আমাদের সন্তানরা, আমজনতা যারা পুলিশের গুলিতে তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা যারা মজলুম ছিলাম, আমাদের এই যারা আহত হয়েছে, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে আমি সবাই, আপনারা যারা এখন পর্যন্ত এই মাহফিলে এসেছে, আমি আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ জানাতে চাই, এই উসিলায়, এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আমাদের যেন অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ পাক এখানে যারা ওয়াজিব থাকবে, তাদের মুখ থেকে যেন ভালো ভালো কথা বের আসে, এই ভালো কথাগুলিকে আমাদের পরিশুদ্ধ করতে সহযোগিতা করে, এই কামনা করে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি এখানে মানুষের বলেছিলাম, আমি